হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ ফুড। খাওয়ার কি খুব মহত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠাকুর বলেছেন। কেন সেটা একটা ঘটনার মাধ্যমে বলছি। একবার ঠাকুর দর্শন করতে গেলেন এক জেল দর্শন করতে গেলেন। ওখানে প্রচুর রকমের কেয়াদি থাকে, তো দর্শন করতে গেলেন। ঠাকুরের কথা শুনে তারা মুগ্ধ হয়ে কিছুজন দীক্ষাও ঠাকুর দিলেন। ঠাকুর নিরামিষ খেতে বললেন, ওখানে ঠাকুর সবাইকে নিরামিষ খেতে বললেন, ওখানে নিরামিষও খেতে বললেন। তো সবাই মোটামুটি নিরামিষ খাওয়া শুরু করলেন। এভাবে মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস চলে গেছে। কিন্তু জেলার সাহেব বলছেন যে আপনি দীক্ষাও দিয়ে গেলেন। পরে আবার উনি জানিয়ে গিয়েছিলেন জেলার সাহেবকে যে এদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, কি রিয়াকশন হচ্ছে, কি চেঞ্জেস আসছে সবার মধ্যে আমাকে কিন্তু জানাবেন। তো জেলার সাহেব 1 মাস 2 মাস 3 মাস দেখার পরে ঠাকুরকে কিন্তু জানিয়েছেন চিঠি লিখে যে আপনি দীক্ষা দিয়ে গেলেন, সবাই কিন্তু নিরামিষ আহার গ্রহণই করছে, কিন্তু কারোর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আমি পাচ্ছি না আগের বিহেভিয়ারে অ্যান্ড এখনকার 3 মাস পরের বিহেভিয়ারে। কিন্তু কারোর মধ্যে কোনো চেঞ্জেস কিন্তু আমি পাচ্ছি না, সেমই আছে সবার বিহেভিয়ার। তো ঠাকুর অনেক ভাবলেন যে দীক্ষা পেয়েছে, নিরামিষ খাওয়া তারা শুরু করেছে, তারপরেও তাদের মধ্যে কোনো চেঞ্জেস নেই কেন, কারণটা কি, কোথায় খামতিটা হচ্ছে। তো ঠাকুর খুঁজে খুঁজে বের করলেন এবং সে জেলার সাহেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওদের রান্নাটা কে করে? এই জেলে যারা আছে ক্যাদিরা, তাদের রান্নাটা কে করে, তারা কার হাতে খায় খাবারটা? তখন জেলার বলছে জেলেরই এক কয়েদির হাতে কিন্তু রান্নাটা ওরা খায়। তো তখন বলছে জেলার কে জিজ্ঞাসা করছে ঠাকুর উনি কি সাজা কাটছিলেন, কি করে এসেছিলেন বাইরের থেকে? তখন জেলা সাহেব বলছেন উনি মার্ডার করে এসেছিলেন। তখন ঠাকুর বললেন ইমিডিয়েট উনাকে রান্নার কাজ থেকে সরান, অন্য কাজে লাগান। আর রান্নার জন্য আপনি কোনো কেয়াদি না, আপনি বাইরের থেকে একটা লোক নিন, বা পুলিশদের মধ্যে কেউ, বা সহকারী আপনার যে কর্মীরা আছে সহকারী কর্মী তাদেরকে দিয়ে করান, বা রান্নার একটা আলাদা লোক ব্যবস্থা করেন। কোনো ক্রিমিনালকে দিয়ে কিন্তু, যারা এরকম বাইরের থেকে মার্ডার করে এসছে বা কিছু খারাপ কাজ করে এসছে, তাদেরকে দিয়ে আপনি রান্নাটা করাবেন না। রান্নাটার জন্য আপনি আলাদা সহকর্মী নিন, বা বাইরের থেকে একটা রান্নার ঠাকুর জোগাড় করুন। তারপর তাদের হাতে খাওয়ার পরে আর সে যে রান্না করবে সে কিন্তু দীক্ষিত হয়, নিজেও নিরামিষ খায়, সেরকম মানুষ দেখে আপনি রান্নাটা করান। রান্নাটা করানোর পরে খাওয়ানো শুরু করার পর থেকে তারপর কি চেঞ্জেস আসছে তখন আমাকে আপনি আবার জানাবেন, একবার আমাকে চিঠি লিখে পাঠাবেন। তো ওনার কথা শুনে উনি ঠাকুর জোগাড় করলেন বাইরের থেকে, দীক্ষা দেওয়ালেন তাকে, সেও নিরামিষ খাওয়া শুরু করলো। তারপর উনি রান্না শুরু করলেন সব ক্যাদিদের জন্য। তো এইভাবে 1 2 মাস 3 মাস কিন্তু চলতে থাকে। তারপরে গিয়ে কিন্তু ওই জেলার কিন্তু এদের বিহেভিয়ারে, সব ক্যাদিদের বিহেভিয়ারে কিন্তু উনি চেঞ্জেস দেখতে পেলেন। তারপরে আবার কিন্তু চিঠি লিখে ঠাকুরকে পাঠালেন যে ঠাকুর এবার কিন্তু আমি চেঞ্জেসটা বুঝতে পারছি। তখন তিনি জেলারকে বললেন যে কেন চেঞ্জেসটা বুঝতে পারলেন জানেন? যার হাতে মানুষ রান্নাটা খায় সে রান্নার টাইমে কি মেন্টালিটিতে আছে, কি নিয়ে ভাবছে, সেটা এফেক্টটা কিন্তু রান্নাতে পড়ে। তো যেহেতু উনি মার্ডার করে এসছিলেন, উনি কিন্তু একটা সচ্ছল মেন্টালিটির মানুষ না। তো তার মেন্টালিটি কিন্তু সেই নেগেটিভিটি, এগুলোকে নেগেটিভিটি বলে, সেই নেগেটিভিটি কিন্তু সেই খাবারে পড়ছিল। এই জন্য ওই খাবার খেয়ে কিন্তু জেলের কোনো মানুষের কিন্তু ব্যবহার কিন্তু পরিবর্তন হচ্ছিল না। তো কারোর হাতে, এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা কিন্তু যার তার হাতে যখন খুশি কিন্তু খেয়ে নিই, খাওয়াটা কিন্তু ঠিক না। ঠাকুর আমাদের বিশেষ করে সৎসঙ্গী মানুষদের কিন্তু বলেছেন তোমরা প্রথম কথা নিরামিষ ভেজ খাবে, সেটা তো আলাদাই ব্যাপার। ভেজ খাওয়ার সাথে সাথে তোমরা যে কারোর হাতে কিন্তু খাবারটা খাবে না, কারণ সবার মেন্টালিটিতে সমান হয় না। যে যখন রান্না করছে তার সেই মেন্টালিটির খাওয়ার মধ্যে গিয়ে পড়ছে, তো তুমি সেটা গ্রহণ করছো মানে তুমি তার মতো কিন্তু নেচারের হয়ে যাবে, তার মতো ভাবতে শুরু করে দেবে। তুমি যতই নাম ধ্যান করো না কেন তোমার কিন্তু একটু হলেও কিন্তু প্রবলেম হবেই হবে, পুরোটা খাপ কিন্তু খাবে না। তো বিশেষ করে ঠাকুর ভাতের উপরে, অন্নর উপরে, চালের উপর কিন্তু আরও বিশেষ করে নজর রাখতে বলেছেন যে অন্য খাবার না হয় তোমরা খেয়েও নিলে, নিরামিষ খাবার তোমরা অন্যের হাতে খেয়েও নিলে, কিন্তু ভাত চাল বা অন্ন দিয়ে যেগুলো হয় সেগুলো খাওয়ার কিন্তু কারো হাতে একদম খাবে না। সেগুলো হয় ঘরের মানুষের হাতেই খাবে, না হলে নিজের এদে খাবে। সেই অন্নটা কিন্তু বিশেষ করে ঠাকুর অন্নের উপর কিন্তু বিশেষ করে জোর দিয়েছে যে অন্ন কিন্তু কারো হাতে খাবে না। তাই বলে তাই বলে অনেকে আবার এটাও কোশ্চেন করবে যে একটা আমিষভোজী মানুষকে যদি খাওয়ানো হয় তার চেঞ্জেস না হবে না। নিরামিষভোজী মানুষের জন্য বিশেষ করে
কথাগুলো বলা হয়েছে। আমিষভোজী মানুষকে যদি একটা নিরামিষভোজী মানুষের হাত দিয়েও খাওয়ানো যায় তাহলে কিন্তু তার মেন্টালিটি চেঞ্জ হবে না, কোনোভাবেই হবে না। কেউ আমিষ ভোজন করছে কিন্তু যত সৎসঙ্গী মানুষের হাতে ভোজন করছে, খাবার হবে না। নিরামিষ খাওয়া ভোজন করছে, সে আবার বাইরে গিয়ে আমিষ খাচ্ছে, কোনোভাবেই চেঞ্জেস হবে না। তাকে পিওরলি ভেজিটেরিয়ান যদি হয় তাহলেই কিন্তু এই জিনিসগুলো খাপে খাপ বসবে, না হলে কিন্তু বসবে না। কোনো আমিষভোজী মানুষ যদি ভেবো যে এই প্রক্রিয়াগুলা করবা কাজে দেবে না। পুরোপুরি নিরামিষ খাওয়া যখন শুরু করবা তারপর গিয়ে এই রুলসগুলো ফলো করলে কিন্তু সেগুলো আরও কাজে দেবে, না হলে কোনোই কাজে দেবে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।